বামপন্থ থেকে তৃণমূলকে এনেছি, 35 বছর পর আমরা চেয়েছি যে তৃণমূলটা আসুক। তৃণমূল আসার পর দেখছি যে এটা আরও উল্টো হয়ে গেছে। আমাদের পরিবর্তন চাই, কি পরিবর্তন তো কিছু দেয় নাই মোদি সাহেব। বিজেপি ক্ষমতায় আসলে যে রাতারাতি পরিবর্তন করতে পারবে এটা আমি মনে করি না। এবার তো মেন কথা পরিবর্তনটাই চাই। একটা দল রাজ্য চালাচ্ছে, সেখানে কিছু ভুল থাকতেই পারে। সামনেই রয়েছে বিধানসভা ভোট। চলুন একদম গ্রাউন্ড জিরো থেকে জেনে নিই সাধারণ মানুষ কি চায়, তাদের রায় কার পক্ষে পড়ছে। তারা কি গতানুগতিক যে সরকার চলছে তা সেই সরকারকেই চাইছে, নাকি মানুষ পরিবর্তন চাইছে? চলুন তাদের কাছ থেকেই জেনে নিই ভোটের হাওয়া কোন দিকে। আমি পড়াশোনা করে আমি চাকরি পাচ্ছি না, আমি চাকরি খুঁজছি, আমার ফ্যামিলি তো সেম আমার ছেলেটাও সেম প্রবলেমে ভুগবে। এই জন্য বাংলায় চাই পরিবর্তন, স্পেশালি নিজের নেক্সট জেনারেশনকে সুরক্ষিত করার জন্য যেটা দরকার সেটাই চাই। 35 বছর আপনার বামপন্থ ছিল, তারা একভাবে করেছিল, এরপর তৃণমূল এসে 15 বছর ছিল। এখন বিজেপি আসার পরে আমরা চাই বিজেপি কিছু একটা পরিবর্তন করুক। এখন সে কতটা, যেমন আমরা বামপন্থ থেকে তৃণমূলকে এনেছি, 35 বছর পর আমরা চেয়েছি যে তৃণমূলটা আসুক। তৃণমূল আসার পর দেখছি যে এটা আরও উল্টো হয়ে গেছে। আমাদের ছেলেগুলো ভবিষ্যৎ অনিশ্চিত, যেমন আমার লাইফটা অনিশ্চিত হয়েছে, সেরকমই আমি চাই বিজেপি বা অন্য যেই আসুক না কেন একটু পরিবর্তন দরকার। পরিবর্তন চাই, কি পরিবর্তন তো কিছু দেয় নাই মোদি সাহেব। দেয় নাই বিশ্বকর্মা যোজনা, দেয় নাই হকার যোজনা, দেয় নাই আয়ুষ্মান ভারত, দেয় নাই বিশ্বকর্মা যোজনা, কিছু দেয় নাই। এখানে আসে 2-4 দিন ঘুরে ফিরে দিয়া ভোট কারবার করিয়া বাড়ি চলে যায়, দিল্লি চলে যায়। পশ্চিমবাংলার কোনো সুবিধা করে নাই, কোনো যোজনা দেয় নাই, খালি বলছে ভোটের পরে 3000 দেবো, ভোটের গেলিবার আর কিচ্ছু দেয় না। এই জন্যই দিদি যে 95টা কল্পনা করছে সেই সবই দেয়, এই জন্য দিদিরই সবাই ভোট দেবে জনগণ। মেন কথা পরিবর্তনটাই চাই, কারণ চাকরি বাকরির যা অবস্থা, ঠিক আছে, তো ওই ভাতা দিতে আর কিছু হবে না। তো আমাদের এবার পরিবর্তনটাই চাই মেন। হচ্ছে রাজ্য সরকার যে এত কিছু 15 বছর ধরে দিয়েছে, তা সত্ত্বেও কি মনে হচ্ছে যে পরিবর্তন চায়? পরিবর্তন কোথায় হয়েছে? কিছু হয়েছে কি পরিবর্তন? এই যে যে ভাতা দিচ্ছে, এত প্রকল্প রয়েছে, 1500 টাকা কি কোনো সংসার চলে যাচ্ছে আজকালকার বাজারে? চলছে কি? 1500 টাকা কিচ্ছু হয় না। ভোটের হাওয়া কোন দিকে? দেখুন, ভোটের হাওয়া আমরা ট্রেনে বাসে সব জায়গায় তো যাচ্ছি, তো মানুষ 15 বছর ধরে যে সরকারকে দেখেছে সেই সরকারকে আর চাইছে না। মানুষের একটু পরিবর্তন দরকার, কারণ দীর্ঘদিন ধরে মানুষ তো দেখছে একটা সরকারকে, মানুষের মনে হচ্ছে না যে এই সরকারের দ্বারা আর উন্নতি সম্ভব। কারণ যারা 15 বছরে কিছু করতে পারেনি তারা আবার মানুষের কাছে হাত ভিক্ষা করে বলছে যে আরও 5 বছর সময় দাও। তো মানুষ মনে হয় না এবার আর সময় দেবে, মানুষ নিশ্চয়ই পরিবর্তন করবে। ভোটের হাওয়া কোন দিকে, মানুষের রায় কোন দিকে চলতে? মানুষের রায় শাসক দলের দিকেই থাকবে। কিন্তু অনেক মানুষ তো এখানে বলছেন যে মানুষ পরিবর্তন চায়। কি মানুষ কি পরিবর্তন চাইছেন? আপনি কি পরিবর্তন চাইছেন না? পরিবর্তন বলতে যেভাবে পরিবর্তন চাইছে কেন্দ্রীয় সরকার, সেটা একটা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে। কারণ ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ ঠিক পছন্দ করে না। তাই আপনার মনে হচ্ছে গতানুগতিক সরকারকে আপনি রাখতে চান? এই গতানুগতিক সরকার নয়, সরকার যথেষ্ট ভালো কাজ করেছে। একটা দল রাজ্য চালাচ্ছে, সেখানে কিছু ভুল থাকতেই পারে, সে সংশোধন করবে অবশ্যই। কি মনে হচ্ছে আগামী 5 বছরে যদি ক্ষমতায় আবার তৃণমূল আসে, কি পরিবর্তন হবে? হ্যাঁ, ভালো কাজ করবে।